হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শোনাবো তোমাদের রোমান্টিক প্রেমের গল্প। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। পলাশের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বিয়ের স্বপ্ন। সে সবসময় নিজের কল্পনায় একটি সুন্দরী বউয়ের ছবি আঁকত। এই কল্পনার জগতে সে নিজেকে একজন আদর্শ স্বামী হিসেবে দেখত, যে তার নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে এবং সব সময় তার পাশে থাকে। ছোটবেলা থেকে পলাশ রূপকথার গল্প, সিনেমা এবং নাটকে দেখত কিভাবে প্রেমে পড়া হয়। তার এই স্বপ্ন তাকে আরো উৎসাহী করে তুলত। ভবিষ্যতে এমন একজন মেয়ে খুঁজে পাবে যাকে সে তার বউ বানাতে পারবে। কলেজে ভর্তি হওয়ার পর পলাশের স্বপ্ন আরো গভীর হয়। সে অনলাইনে একটি মেয়ের সাথে পরিচিত হয়। মেয়েটির নাম আনিয়া। প্রথম দিকে আনিয়ার সাথে কথা বলার সময় পলাশের মন খুব ভালো থাকতো। তারা অনেক বিষয়ে কথা বলতো, পড়াশোনা, পরিবার, বন্ধুত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা। আনিয়ার সাথে পলাশের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। পলাশ এবং আনিয়ার বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। আনিয়ার সাথে পলাশ তার বউয়ের স্বপ্ন দেখতে শুরু করে। তারা একসাথে সময় কাটায়, পরিকল্পনা করে কিভাবে ভবিষ্যৎ সাজাবে। আনিয়া পলাশের জীবনে এমন এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় যে সে ভাবতে শুরু করে এই মেয়েই তার ভবিষ্যতে বউ হবে। কিন্তু পলাশের মনোজগতে একটা প্রশ্ন ঘুরপাক খায়, আনিয়া কি তাকে সত্যিই ভালোবাসে? একদিন পলাশ সিদ্ধান্ত নেয় আনিয়ার কাছে তার মনের কথা বলার। সে খুব ভালোভাবে প্ল্যান করে কিভাবে প্রপোজ করবে, ফুল কিনে একটি সুন্দর রেস্তোরাঁ বুক করে এবং তার প্রিয় গানগুলো প্লে লিস্টে সাজায়। যখন আনিয়ার সামনে প্রপোজ করতে যায় তখন আনিয়া একটু স্তম্ভিত অনুভব করে। পলাশ তার মনের কথা খোলাখুলি জানায়। সে আনিয়াকে অনেক ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। আনিয়া পলাশকে জানায় যে সে তাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখে, কিন্তু প্রেমিক হিসেবে নয়। আনিয়ার কথায় পলাশের স্বপ্ন ভেঙে যায়, তার মনে আঘাত লাগে। সে বুঝতে পারে যে তার স্বপ্ন কেবলমাত্র একতরফা ছিল। আনিয়া পলাশকে বোঝানোর চেষ্টা করে যে তার কোনো খারাপ ইচ্ছে ছিল না, কিন্তু পলাশ বুঝতে পারে যে সে আনিয়ার প্রতি তার স্বপ্ন অর্পিত করেছিল। কিছুদিন পর পলাশ আনিয়ার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। সে বুঝতে পারে যে একতরফা স্বপ্ন বাস্তবতা হতে পারে না। সে নিজেকে সময় দেয় এই আঘাত থেকে বেরিয়ে আসার জন্য। সে নতুন করে জীবন শুরু করে, নতুন বন্ধু বানায় এবং নিজের উপর বিশ্বাস রাখে। পলাশের গল্প আমাদের শেখায় যে সম্পর্ক শুধুমাত্র একতরফা হতে পারে না। সম্পর্কের জন্য উভয় পক্ষের সম্মতি এবং বোঝাপড়া প্রয়োজন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতা মেনে নেওয়া আরো গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।